নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের দিনটা আপনাদের সকলে ভালো কাটুক এবং আজকের দিনটাকে আমরা কিন্তু বাঙালিরা বাসন্তী পঞ্চমী বলে থাকি। এই বাসন্তী পঞ্চমী বলে থাকার কারণ হচ্ছে যে যেখানে মা সরস্বতী বিরাজমান করেন সেখানে মা কালী এবং মা লক্ষ্মী বিরাজমান করেন। চলুন আজকের দিনটা আপনাদের সবার ভালো কাটুক। আমাদের পাড়াতে আজকে সরস্বতী পুজো আছে, আমি ওখানেই অঞ্জলি দিতে যাচ্ছি, ওখানে ভিডিও বানাবো। চলুন। সরস্বতী পুজো মানে ছেলেদের পাঞ্জাবি এবং মেয়েদের শাড়ি। আজকের দিনে কিন্তু সবাইকে খুব সুন্দর দেখতে লাগে, বিশেষ করে যারা কলেজে এবং স্কুলে পড়ে তাদের কাছে আজকের দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ। কলেজে এবং স্কুলে সরস্বতী পুজোর দায়িত্ব নেওয়া, ঠাকুর আনা, ফুল আনা, বিভিন্ন রকমের একটা আলাদা অনুভূতি হয়ে থাকে। এখানে দেখুন আমাদের সরস্বতী মা এবং সাথে আছে রাধাকৃষ্ণ এবং গৌর নিতাই। এখানে অনেক সময় পুজো হয়ে থাকে, আমাদের সাথে খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? সরস্বতী পুজো মানে এটাও একটা হাতে খড়ি দেওয়া। সন্তানের বিদ্যার সূচনা ঘটার আগে তার হাতে খড়ি দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। সরস্বতী পুজোর দিনে পুরোহিত মশাই পঞ্চমী তিথিতে সুন্দরভাবে স্লেট এবং খড়িতে প্রথমে লেখা শেখানোর ব্যবস্থা করে থাকেন। এটা মনে করা হয় যে সন্তান উচ্চশিক্ষা এবং ভালো সংস্কার যাতে লাভ করতে পারে, তার কারণে এটা করা হয়। আপনার কি এরকম হয়েছিল? সরস্বতী পুজোর দিন অন্য দিনের থেকে একটু আলাদা, কারণ তাড়াতাড়ি স্নান করা, রেডি হওয়া, পাঞ্জাবি রেডি করা এবং অনেক কাজ থাকে আমাদের। আজকের দিনে কিন্তু একটু শীত কম থাকে এবং বসন্তকাল শুরু হয়ে যায়, গাছে গাছে কোকিল ডাকতে থাকে। আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, তাই আমরা একটু ফল খেয়ে নিই। এবং প্রতি বছরের মতো এবছরেও খিচুড়ির ভোগ হয়েছে। আজকের দিনে সবার ঘরে খিচুড়ি তো হবেই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনারা জানাতে পারেন আজকের দিনটা আপনাদের কেমন কেটেছে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।